আচ্ছা ওকে, আমরা ক্লাস শুরু করি। আজকের ক্লাসটা তেমন কিছু নাই, জাস্ট সফটওয়্যারটা আমরা যে সফটওয়্যারগুলো দিয়ে এডিট করব ওই সফটওয়্যারটা ইনস্টল আর আইডিএম ইনস্টলটা দেখাবো। আর আপনাদের সাপোর্ট দিব হচ্ছে আমি এনিডেক্সে, মানে কারো কোনো সমস্যা হলে এনিডেক্সটা ওপেন করে আমাকে ফোন দিবেন, একটা নাম্বার দিবেন, নাম্বারটা বলবেন, তারপরে আমি আপনার এখান থেকে আপনার পিসিতে ঢুকে আমি আপনাকে সাপোর্ট দিব। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করি। আমরা প্রথমে হচ্ছে এই ফিলিমোরা ওয়ান্ডার শেয়ার, এইটা আমি আপনাদের এই অবস্থায় দিয়ে দিব, ঠিক এই অবস্থায় দিয়ে দিব। দেওয়ার পর আপনারা কি করবেন, এইটার উপরে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখেন এক্সট্র্যাক্ট অল নামের একটা ফাংশন আছে, এই ফাংশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এই ডায়লগ বক্সটা দিবে। এই ডায়লগ বক্সটা দেওয়ার পরে আপনি এটাতে এই যে নিচে এক্সট্র্যাক্ট ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করেন, এটা আসবে। এর আগে যেটা মোস্ট একটা ইম্পর্টেন্ট কাজ, অবশ্যই আপনার পিসির অ্যান্টিভাইরাসটা অফ করে নেবেন। এই যে পিসির অ্যান্টিভাইরাসটা আমি দেখাই। পিসির অ্যান্টিভাইরাসটা আপনার পিসিতে যে অ্যান্টিভাইরাসটা আছে, যে এইখান থেকে উইন্ডোজ ডিফেন্ডার একটা অ্যান্টিভাইরাস আছে, এই অ্যান্টিভাইরাসটা ক্লিক করার পরে এটা অফ করে নেবেন। অফ করবেন কিভাবে, এই যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এইখানে যাবেন, যাওয়ার পরে যে ম্যানেজ সেটিং এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাতে অফ করে দিবেন, এটা অফ করে দিবেন, না হলে অনেক ঝামেলা হইতে পারে। ঠিক আছে, একেবারে হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে। ঠিক আছে, অফ করে দিবেন। ওকে দিয়ে এটা মিনিমাইজ করে রাখবেন, সেট আপ শেষে এটা ওপেন করে দিবেন। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে আমরা এটা করার পরে যা আসছে, আসার পরে দেখেন এইখানে আপনার রিডমি নামের একটা ফাইল দিয়ে দিছে। দেখেন রিডমি নামের একটা ফাইল দিছে, মানে কি করতে হবে এইটা দিয়ে দিছে। তো এখানে প্রথমে করতে হবে 1 নম্বর কাজ, 2 নম্বর কাজ, 3 নম্বর কাজ, 4 নম্বর কাজ। কিন্তু আমরা প্রথমে 4 নম্বর কাজটা করব, মানে এই জিনিসটার কাজ করব, এই 4 নম্বরের কাজটা করব। এটা ভালো করে মনে রাখবেন, এটা কিন্তু অনেকে মানে গুলায় ফেলায়। ঠিক আছে, তাহলে 4 নম্বর কাজটা কিভাবে করব, এই 4 নম্বর কাজটা কিন্তু একটু ঝামেলার, একটু খেয়াল করবেন। 4 নম্বর কাজটা আমরা কিভাবে করব, আমি এটা মিনিমাইজ করে রাখলাম, এটাও মিনিমাইজ করে রাখলাম। রাখার পরে আমার এখানে আছে দিস পিসি, কারো আছে মাই কম্পিউটার বা কি বলে, মানে এক একজনের এক একটা নাই, সবারটাই দিস পিসি আর মাই কম্পিউটার, এই দুইটাই আছে। তো আমরা মাই কম্পিউটারে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এই যে উইন্ডোজ যেটাতে ইনস্টল করা থাকবে, মানে সি ড্রাইভ, এই সি ড্রাইভে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমার এখানে যে ফাইলগুলো দেখা যাচ্ছে, এই ফাইল থেকে উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজে ক্লিক করার পরে আমি কিবোর্ড থেকে প্রেস করব এস প্রেস করতে থাকবো। এস প্রেস করার পরে এই যে দেখেন সিস্টেম 32, এই যে এই ফোল্ডারটা যখন আসবে আমি এই ফোল্ডারটা ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে আবার এখানে যে কোনো একটা ফোল্ডারে ক্লিক করে কিবোর্ড থেকে প্রেস করব ডি। এই যে ড্রাইভার্স নামের একটা ফোল্ডার আসছে, এইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে যে ইটিসি এইটা আছে, এইটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করার পরে এই যে হোস্ট নামের একটা ফাইল আছে, এই হোস্ট নামের ফাইলটাকে কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে এই যে কাট, আমার এখানে সিজারের চিহ্ন আছে, অনেকের জায়গায় লেখা আসবে, যেমন এইখানে যদি দেই এই যে এরকম কাট, এই কাট লেখা আসবে। তো এই কাট করব, কাট করে এটাকে ডেস্কটপে পেস্ট করে দিব। এই যে আমার এখানে এরকম পেস্ট আছে, অনেকের ওইখানে এই পেস্টটা চলে আসবে, এই যে এই পেস্টটা করে দিব। দেওয়ার পর এই মেসেজটা দিবে কন্টিনিউ করব। এইটা আমার এই যে ডেস্কটপে চলে আসছে, এই যে ডেস্কটপে চলে আসছে। এখন এইটাতে আমি কি করব, এইটার উপরে রাইট বাটন ক্লিক করে, অথবা হয় রাইট বাটন ক্লিক করব, না হলে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে একটা ডায়লগ বক্স আপনার সামনে দিয়ে দিছে উইন্ডোজ থেকে। তো এইখান থেকে এই নোটপ্যাড সিলেক্ট করব। নোটপ্যাড সিলেক্ট করার পরে জাস্ট ওয়ান্স এইটাতে ক্লিক করব। এখন এইটা এইখানে রাখার পর ওই যে 4 নম্বরের যে লেখাটা আছে, আচ্ছা টেলিগ্রাম গ্রুপটা,
এই যে 4 নম্বরের যে ফাইলটা আছে, 4 নম্বরের যে লেখাটা আছে, এই লেখাটা হচ্ছে আমি পুরা, এটা ভালো করে দেখবেন সবাই একটু, এই লেখাটা পুরাটা কপি করব। কোত্থেকে কপি করব? এইখান থেকে শুরু করে একেবারে এই যে wondershare.com যা আছে সব এই পর্যন্ত কপি করব। কপি করার পর এইটাকে সিলেক্ট করার পরে যে কপি করব, এই যে কপি করার পরে আমি এইটাকে কি করব, এইখানে মাউসের কার্সর রেখে কন্ট্রোল ভি মেরে দিব। ঠিক আছে, কন্ট্রোল ভি অথবা রাইট বাটন ক্লিক করে যে পেস্ট করে দিলে এটা এখানে চলে আসবে। এটা এখানে পেস্ট হওয়ার পরে, এটা এখানে পেস্ট হওয়ার পরে আমরা ফাইলে গিয়ে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে এটা ক্লোজ করে দিব। এখন এটাতে আরেকবার ডাবল ক্লিক করে দেখব যে আমার এই লেখাটা পেস্ট হয়ে সেভ হয়েছে কিনা। ডাবল ক্লিক করি, আবার নোটপ্যাড দিই, জাস্ট ওয়ান এটাতে ক্লিক করে, হ্যাঁ আমার এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি এইটাকে আবার কপি করে ওই যে যেইখান থেকে এটাকে কাট করে এখানে নিয়ে আসছি ওইখানে আবার কপি কাট করে ফেলে দিব। রাইট বাটন ক্লিক করে কাট, এইখানে পেস্ট, কন্টিনিউ, ব্যাস আমার এই কাজ ক্লিয়ার। তারপরে আমি কি করব, এইখান থেকে আমার যেহেতু আমার 4 নম্বর কাজটা শেষ, 4 নম্বর কাজটা প্রথমে করে ফেলছি, এখন 1 নম্বর কাজ ইনস্টল ফিল্মোরা 64 বিট। তাহলে ইনস্টল ফিল্মোরা এই যে 64 বিট এটা আসছে, এইটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর একটু অপেক্ষা করব। তারপরে ইয়েস বাটনে প্রেস করব, ইনস্টল দিয়ে দিব, একটু অপেক্ষা করি। এখানে ল্যাঙ্গুয়েজ আসছে, ওকে করে দিব, ইংলিশই থাকবে, ওকে করে দিব। তারপর আরেকটা ডায়লগ বক্স আসছে, এটাকে নেক্সট করে দিব। তারপরে আই হ্যাভ, এটাতে একটা টিক চিহ্ন দিয়ে দিব, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এটাতে হচ্ছে টিক চিহ্ন দিয়ে নেক্সট করে দিব। আবার নেক্সট, তারপর একটু অপেক্ষা করব। আচ্ছা ভাইয়া, এই ফাঁকে আমি বলছিলাম কি, আমি তো ম্যাক ইউজ করি, আমার জন্য কি আলাদা কোনো সফটওয়্যার আছে? ম্যাক ইউজ করেন? এই তো ভেজাল লাগা ফেলাইছেন। ম্যাকে আমি কাজ পারি না, আমি যেটা সত্য সবসময় সেটা বলি। কে বলতেছিলেন? ভাইয়া আমার ফিল্মোরা 12 আছে। যার আছে তার দরকার নাই। মানে ওই আচ্ছা, কোশ্চেন পরে করি, ক্লাসটা শেষ করি। ম্যাকের কথা কে বলছিলেন? আচ্ছা আমি বলেছিলাম, আমি শাহানুল ইসলাম, আমি বলেছিলাম। আচ্ছা ভাইয়া, ম্যাকের তো আসলে আমি কাজ করি নাই কখনো, কারণ আমি আমার লাইফে এত কম্পিউটার সার্ভিস করছি বলার বাইরে। আমার যে ব্যবসা প্রতিষ্ঠান আইডিবিতে, ওইটা কিন্তু এই রিলেটেড, আমি কম্পিউটার সেলস সার্ভিস দুইটাই করাই, কিন্তু আমি কখনো ম্যাকের কাজ করি নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি একটা উইন্ডোজের ম্যানেজ করে নিতে পারি। কারণ আমি যেটা পারি নাই আমি আপনাকে বলতে পারবো না, কারণ পরে ভুলভাল বলা, আমি আবার ওই টাইপের না যে ভুলভাল বলে আপনাকে ক্লিয়ার করে দিলাম, পরে কাজ হলো না। আমি এই কোশ্চেনটা করতাম যেহেতু আপনি মাঝখানে একটু পজ ছিলেন, তো মানে ইনস্টল হচ্ছিল, সেটা আমি দেখছিলাম, তো সেটার কারণে আর কি এখন জিজ্ঞেস করলাম। তা না হলে আমি ক্লাসের শেষেই বলতাম। আচ্ছা সমস্যা নাই, তবে ব্যবস্থা করা যাবে, আমার একটু ট্রাই করতে হবে এই আর কি, কারণ আমার তো ম্যাক নাই। ফিল্মোরাটা ইনস্টল দিয়ে কাজ করছেন শুধুমাত্র এডিটিং এর জন্য না? হ্যাঁ, এডিটিং এর জন্য। তো এডিটিং তো আমার ম্যাকের তো অ্যাভেলেবল এডিটিং এর সফটওয়্যার আছে, আমি সেগুলো তো কিছু একটা দিয়ে করে নিলাম। হ্যাঁ, করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, কারণ আমরা এই ফিল্মোরাতে অনেক কিছু আছে যেগুলো ওইখানে নাও থাকতে পারে। হ্যাঁ, তা হতে পারে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি একটা, আবার এমনও হইতে পারে ম্যাকে অনেক কিছু আছে এটাতে নাই। আচ্ছা ভাই ঠিক আছে, আমি একটা উইন্ডোজের ব্যবস্থা করে নিচ্ছি। আর আমার কাছে যত সফটওয়্যার সব কিন্তু কোনো সব সফটওয়্যার কিন্তু উইন্ডোজের, ম্যাকের কিন্তু কোনো সফটওয়্যার নাই। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এটা আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন এই অবস্থায় আমরা এটাকে লঞ্চ করব না,
লাঞ্চ না করে কি করব, কারণ এটা যদি আমরা লাঞ্চ করে দেই তাহলে আপনি যখন ভিডিও এক্সপোর্ট করবেন তখন হচ্ছে আপনার এই ফিল্মোরার যে লঘু এটা ওয়াটার মার্ক হিসেবে চলে আসবে, এই জন্য আমরা এটাকে লাঞ্চ করব না। লাঞ্চ না করার আগে আরেকটা কাজ আছে, এটা করব। এখন এখানে দেখেন আমরা 4 নম্বর কাজটা প্রথমে করছি, 1 নম্বর কাজটা করছি, এখন 2 নম্বর কাজটা রান টিসি মেডিসিন 11, এই যে রান টিসি মেডিসিন 11 এইটাতে ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে এক্সট্র্যাক্ট করে দিব, ইয়েস টু অল দিয়ে দিব, ব্যাস এটার কাজ শেষ। তারপরে হচ্ছে কি লেখা আছে এখানে, লেখা হচ্ছে 3 নাম্বার রান ব্লু ব্রো এফেক্টস, এইটাতে ক্লিক করব। এই যে এইটাতে ক্লিক করব, ডাবল ক্লিক করার পর আবার এটাতে এক্সট্র্যাক্ট করে দিব, করে দেওয়ার পরে ইয়েস প্রেস করব, ইয়েস টু অল দিয়ে দিব, ব্যাস এটার কাজও শেষ। ফিল্মোরা সম্পূর্ণ সেট আপ কমপ্লিট। এখন আমরা এটাকে স্টার্ট করে দিব, ঠিক আছে, আর এটা ক্লোজ করে দিব, এটাও ক্লোজ করে দিব। এখন একটু অপেক্ষা করি, ফিল্মোরা চলে আসছে। আর ফেসবুক মনিটাইজেশনের জন্য অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, টিন সার্টিফিকেট লাগবে। কি সার্টিফিকেট? টিন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, না হলে কিন্তু ফেসবুকে আপনি পে আউট করতে পারবেন না। এই যে আমার ফিল্মোরাটা ইনস্টল কমপ্লিট। তো এখন আমি এটা ক্লোজ করে দিই, কারণ হচ্ছে এখন আমি আর কাজ করব না। এখন আসেন আইডিএম। অনেকে বলে আইডিএম ভাইয়া লাইফ টাইম নাই, 30 দিনের জন্য আছে। আমার কাছে লাইফ টাইমটা আছে, আমি দিয়ে দিচ্ছি। যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই ইনস্টল করবেন। আপনার কিন্তু পিসির অ্যান্টিভাইরাস অফ করে করতে হবে। তারপরে আমি আবার এই ক্লাস 1-এ যাই। এই যে আইডিএম মানে হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। এটাতে রাইট বাটন ক্লিক করে আবার আগের মতোই এক্সট্র্যাক্ট করে দিব, দেওয়ার পরে এই যে আসছে এটাতে ক্লিক করব। এই যে এটা সেট আপ করব, এটাতে ডাবল ক্লিক করব, ইয়েস প্রেস করব, করার পরে নেক্সট, আই অ্যাকসেপ্ট, নেক্সট, এবার অপেক্ষা করব, ফিনিশ। ওকে, এটা ইনস্টল কমপ্লিট হয়েছে, ঠিক আছে। এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা যে ক্র্যাক নামের একটা অপশন আছে, ফেসবুক 5K প্রোফাইল ফলোয়ারের দাম হচ্ছে গিয়ে 2000 টাকা। তারপর হচ্ছে ক্র্যাকে ক্লিক করব। ক্র্যাকে ক্লিক করার পর আইডিএমে যে এই একটা ফাইল আছে, এই ফাইলটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে একটু অপেক্ষা করি। এই যে একটা ডায়লগ বক্স আপনার সামনে দিয়ে দিবে। তো আপনার সামনে যখন দিছে, এখানে দেখেন কি লেখা আছে, প্লিজ রাইট ইউর ফার্স্ট নেম। তো আমি আমার নামটা লিখে দিব। আপনারা সবাই আমার নাম লিখেন না, আপনারা যার যার নাম শেষে লিখবেন। রুহুল, তারপরে লিখছে প্লিজ রাইট ইউর লাস্ট নেম, আমি লিখলাম আমিন। লিখে ইন্টার মারবো। ইন্টার মারার পরে রুহুল লিখে ইন্টার মারবো, আমিন লিখে ইন্টার মারবো। মারার পরে একটু অপেক্ষা করি। আর আজকে থেকে সবাই সাবধান। কি সাবধান? সেটা হচ্ছে গিয়ে দেখেন প্যাচিং কমপ্লিট হয়েছে। তারপরে কি লিখছে, প্রেস অ্যানি কি টু এক্সিট, মানে কিবোর্ড থেকে যে কোনো একটা কি আমি চাপবো, এটা চলে যাবে। আমার আইডিএমও কমপ্লিট, তারপর হচ্ছে ফিল্মোরাও কমপ্লিট। তারপরে কি করব, এক্সটেনশনটার জন্য
এক্সটেনশনটার জন্য আমি এইখানে রাইট বাটন এই যে থ্রি ডট দেখা যায়, এইখানে ক্লিক করে দুইটাভাবে করতে পারি। এখানে দেখেন নিউ এক্সটেনশন অ্যাডেড একটা মেসেজ দিয়ে দিছে, এইখান থেকেও করতে পারি, অথবা এইখানে রাইট বাটন এই যে থ্রি ডটে ক্লিক করার পরে মোর টুলস এক্সটেনশন এখানে ক্লিক করার পরে এই যে আইডিএমটা আসছে, আমরা জাস্ট এটাকে অন করে দিব, আর কিচ্ছু না। এই যে অন হয়ে গেছে, দেন ক্লোজ করে দিব। ঠিক আছে, কাজ শেষ, আইডিএম আর ইয়ার কাজ শেষ। এখন আমরা একটা কাজ করতে ভাই। আচ্ছা ঠিক আছে, আমি যেটা রেকর্ড বন্ধ করে দেই যেহেতু আমার ক্লাসের কাজ শেষ।